যদি এমন হয় যে আপনি টিনের ঘরে বসে আছেন আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ঝুমঝুম আওয়াজে আপনার খিচুড়ি খেতে বা ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছে হলো। এই অবস্থায় বাসায়ও প্রয়োজনীয় সব কিছু নেই, যেইটুকু দিয়ে ফ্রাইড রাইস বা খিচুড়ি তৈরি করা যায়। তাতে কি কোনো সমস্যা নেই। বাসায় যাই আছে সেই উপকরণগুলো দিয়ে খুব মজা করে কিন্তু খিচুড়ি বা ফ্রাইড রাইস তৈরি করা যায়। শুধুমাত্র আপনার ইচ্ছে শক্তিরই প্রয়োজন। তো ভিউয়ার্স, সেম অবস্থা আমারও হয়েছিল আজকে। তো আমি যেটা করলাম, বাসায় যাই ছিল তাই দিয়ে খুব মজার ফ্রাইড রাইস তৈরি করে ফেললাম। তো সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরাতন ভিউয়ার্স আছেন, যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে আর দেরি করব না, মূল রেসিপিতে যাওয়া যাক। তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি একটা পাতিলের মধ্যে নিয়েছি এবং এর মধ্যে কিছু মৌরি অ্যাড করলাম এবং 2টা তেজপাতা অ্যাড করব। এই সবগুলো উপকরণ অ্যাড করে নেওয়ার পর এটাকে বলক আসার জন্য অপেক্ষা করব এবং বলক চলে আসলে এর মধ্যে আমি কিছু চিনি গুঁড়া চাউল অ্যাড করব। এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ তেলও অ্যাড করেছিলাম। এখানে আমি 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাইলে আপনারা বাসায় রেগুলার যে চাউল ব্যবহার করেন সেটাও কিন্তু এর মধ্যে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাইড রাইস তৈরি করা যায়। তো যাই হোক, এগুলো যখন বলক আসবে, এরপর যখন 80% সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই এটাকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিব। তো চুলার জালটা একেবারে হাই ফ্লেমে থাকবে এবং দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা। যখনই দেখব যে 80% বা 90% সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই আমি এটাকে নামিয়ে ছেঁকে নিব এবং খুব ভালোভাবে ফ্যানের বাতাসে এগুলোকে ঝরঝরে করে নিব। এই ভাতগুলোকে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। তাছাড়াও ওভারনাইট এই ভাতটা রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। ফ্রাইড রাইসটা খুবই ঝরঝরে হয়ে থাকে যদি আপনারা ওভারনাইট এই চালগুলো বা ভাতগুলো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর এইদিকে আমি কিছু সস রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করেছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ কেওড়া জলও অ্যাড করেছি, সেটা কিন্তু অপশনাল। এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। এক্ষেত্রে টেস্টের কোনো হেরফের হবে না। তো এখানে আমি কিছু মাংস নিয়েছি, এখানে খুবই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য যে মাংসটা নেওয়া লাগে সেই মাংসটা হচ্ছে আমি এখন নিয়েছি এবং খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তার মধ্যে রয়েছে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, জিরে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এরপর সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস দিয়েছি। সয়া সসও এখানে 1 চা চামচ পরিমাণ এবং টমেটো সস 1 চা চামচ পরিমাণ দিয়েছি। লবণ পরিমাণ মতো দিয়েছি এবং এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করেছি। এই গরম মশলাটা হচ্ছে এখানে অনেকগুলো উপকরণ নিয়ে এই গরম মশলাটা তৈরি করেছি। তো সেই উপকরণগুলোর মধ্যে রয়েছে দারুচিনি, জয়ত্রী, জয়ফল, তারপর কালো গোলমরিচ, তারপর হচ্ছে এলাচ, লবঙ্গ। এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপরে এই গরম মশলাটা করে রেখেছিলাম। এরপর আরও একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি, সেটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা। সেটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন একটা ডিম নিয়েছি এবং ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে তারপর হচ্ছে গরম তেলে দিয়ে দিয়েছি। তো চুলায় একটা মিডিয়াম সাইজের পাতিল নিয়েছি। এই পাতিলের মধ্যে আমি ফ্রাইড রাইসগুলো তৈরি করব। তো সেখানে আমি পরিমাণ মতো তেল কিন্তু একবারেই দিয়েছি। তো এর মধ্যে আমি ফার্স্টে যেটা করেছি, ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে তারপর একটা সাইড করে নিয়েছি। তো এর মধ্যে আমি এই যে ম্যারিনেট করে রাখা যে মাংসের টুকরোগুলো আছে সেগুলো একটা সাইডে দিয়ে দিলাম আর এদিকে আমি ডিমগুলোকে একটা সাইডে রেখে দিলাম। তো খুব ভালোভাবে এই মাংসগুলোকে কুক করে নিব এবং মাংসগুলো মোটামুটি রান্না হতে 5 মিনিটের মতো সময় লাগবে।
যেহেতু ছোট ছোট টুকরো করা মাংস, এই মাংসগুলো সিদ্ধ হতে বেশি পরিমাণ সময় লাগবে না। তো এবার আমি ডিমগুলোকে একটা সাইডে রেখে দিলাম, তুলে রেখে দিলাম। এবার আমি এর মধ্যে এই মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে অ্যাড করব। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে কিছু সবজি নিয়েছি। খুব বেশি পরিমাণ সবজি কিন্তু আমার বাসায় ছিল না, যা ছিল তাই এখানে অ্যাড করেছি। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু কুচি করে নিয়েছি, আর এখানে কিউব করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিহি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপ পরিমাণ করে। তারপর ধনে পাতা নিয়েছি, তারপর হচ্ছে কিছু কলমি শাকের ডাঁটা ছিল, সেগুলো আমি কুচি করে নিয়েছি। এরপর রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ তো আছেই। এই সবগুলো উপকরণ এখন কিন্তু আমি এখানে এক এক করে অ্যাড করব। দেখতেই থাকুন আপনারা। ফার্স্টে আমি যেটা করেছি, এই তেলের মধ্যে হচ্ছে রসুন কুচিগুলো অ্যাড করেছি, এরপর পেঁয়াজ কুচিগুলো অ্যাড করেছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচামরিচগুলো অ্যাড করলাম এবং এক এক করে সবগুলো সবজি যেগুলো আমার কাছে ছিল আর কি, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। ফ্রাইড রাইস সবজি দিয়েই করতে হবে এমন কিছু না, আপনার বাসায় যা যা থাকে তা দিয়েই কিন্তু আপনারা খুব সহজে ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারবেন। শুধুমাত্র মাংস দিয়েও কিন্তু ফ্রাইড রাইস তৈরি করা যায়। তো যাই হোক, এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে তারপর আমি চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে তারপর এগুলোকে আস্তে আস্তে ভাজতে থাকবো। খুব বেশি পরিমাণ হাই হিটে কিন্তু ভাজা দরকার নেই। তো দেখতে পেয়েছিলেন এখানে আমি কিন্তু আদা বাটার একটা টুকরো অ্যাড করেছি, যেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল। সেখান থেকে আমি 1 টুকরো পরিমাণ আদা অ্যাড করেছি, অর্থাৎ পরিমাণ মতোই কিন্তু আদাটা অ্যাড করতে হবে। তো এই সবগুলো উপকরণ হয়ে গেছে। এবার আমি কিছু বরবটি কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করব। এটা কিন্তু লাস্টে অ্যাড করেছি। তো বরবটিটা মোটামুটি হয়ে গেলে তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমি ভাতগুলো অ্যাড করে দিয়েছি। এগুলো কিন্তু একেবারে ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গেছে। এই ভাতগুলো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব এবং চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে হাই ফ্লেমে থাকবে। এই ভাতগুলো খুব ভালোভাবে বাকি ইনগ্রিডিয়েন্টসের সাথে অ্যাড করে নেওয়ার পর এর মধ্যে আমি এই যে আগে থেকে একটা সস রেডি করে রেখেছিলাম, সেটাও অ্যাড করব। এরপর অ্যাড করব কিছু গরম মশলার গুঁড়ো। এখানে আমি রাঁধুনি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, খুবই সামান্য পরিমাণ, খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। তো যাই হোক, এখানে আমি কিছু গোলমরিচ অ্যাড করলাম এবং রাঁধুনি মাংসের মশলাটাও অ্যাড করলাম। আর এখন দিয়ে দিব টেস্টি সল্ট, যেটা অবশ্যই ফ্রাইড রাইসের সাথে দেওয়া লাগে। এখানে আমি পরিমাণ মতো টেস্টি সল্ট ব্যবহার করেছি। তো ফার্স্টে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, যার কারণে এখন টেস্টি সল্টটা একটু বেশি পরিমাণে দিব, কারণ ফ্রাইড রাইস মানে টেস্টি সল্ট দিয়েই কিন্তু রান্না করতে হয়। এই সবগুলো উপকরণ আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। ফ্রাইড রাইসটা কিন্তু মোটামুটি ডান। লাস্টে আমি যেটা করেছি, লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার কারণে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা অনেকাংশে বৃদ্ধি পায়। তো যাই হোক, সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে থাকবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। তো এখানে চাইলে একটু টমেটো সসও দেওয়া যায়, তো আমি এটা স্কিপ করলাম। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে এবং একটু দমে রাখলেই কিন্তু এটার টেস্টটা বহু অংশে বৃদ্ধি পাবে। তো যাই হোক, একেবারে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ দমে রেখে তারপর হচ্ছে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে এবং এটা এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এটা আসলে যে দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু আরও বেশি মজা। এটা এত বেশি টেস্টি হয়েছিল, আসলে আমি ভাবতেও পারিনি যে ঘরে থাকা এই সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার ফ্রাইড রাইস তৈরি করা যাবে। এটা আসলে অকল্পনীয় ছিল আমার জন্য। তো যাই হোক ভিউয়ার্স, বৃষ্টির দিনে এই ধরনের ফ্রাইড রাইস খেতে এত বেশি মজা লেগেছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো কার কার পছন্দ, আর বৃষ্টির দিনে কারা কারা এই ধরনের কিছু রেসিপি তৈরি করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই ফ্রাইড রাইস রেসিপিটি অনেক ইজি, আপনারা চাইলে বাসায় যে কোনো মুহূর্তে তৈরি করে নিতে পারেন। তো আমি এটা
ছোট একটা লেবুর টুকরো আর এক পিস মাংস দিয়ে পরিবেশন করলাম। আর এখানে কিছু সালাদ কুচি করে নিয়েছি এবং এর মধ্যে সালাদের সাথে টমেটো সস অ্যাড করে তারপর ফ্রাইড রাইসের সাথে খেয়েছি। তো এটা এত বেশি মজা, এই টমেটো সসের মিশ্রণে যে সালাদটা তৈরি করেছি এটা খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা এই প্রসেসটা বাসায় ট্রাই করতে পারেন, এটা আসলে অনেক বেশি মজা। তো ভিউয়ার্স, আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।